আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা খেতে কার কার পছন্দ আমার মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ ভালো লাগে, তাও আবার এই বৃষ্টির দিনে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এই কাঁঠাল বিচি দিয়ে শুটকি ভুনা রেসিপিটি। দুই ধরনের শুটকি নিয়েছি ছুরি শুটকি আর লোটে শুটকি। তো শুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যতটা পেরেছি আমি কাটা বেছে ফেলেছি। শুটকিগুলো যদি একটু হালকা গরম পানিতে ধুয়ে নেওয়া হয় 5 মিনিট রেখে, তাহলে খুব সহজে কিন্তু কাটাগুলো বেছে নেওয়া যায়। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 3টে পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের, আর হচ্ছে রসুন কুচি। এই তো কাঁঠাল বিচি পরিষ্কার করে একদম মিহি কুচি করে নিয়েছি আমি। এর উপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আর এতে প্যানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ সরষের তেল, এটা সয়াবিন তেল দিয়ে করা যাবে। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো। পেঁয়াজ রসুনটা জাস্ট একটু নরম হয়ে আসলে আমি কাঁঠালের বিচিতে মশলা মেখে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে কষিয়ে নেব আর কি। তো বাটিটা ধুয়ে আরেকটু পানি অ্যাড করে দিলাম। যাদের কাঁঠাল বিচিতে হজমের সমস্যাটা হয় তারা একটু আদা বাটা দিতে পারবেন, দিলে কিন্তু টেস্ট একটু বাড়ে। এখন আমি এটা কাঁঠালের বিচিটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। কাঁঠালের বিচিটা আমি কষিয়ে নিয়েছি আর এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন শুটকিগুলো আমি দিয়ে এগুলো খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকা দিয়ে আমি এটা কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। তো প্রায় 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি গরম পানি 1 কাপ। উপরে কাঁচামরিচ ফালি আর টমেটো দিয়ে আমি এটা মিডিয়াম লো হিটে এখন রান্না করতে থাকবো, ঢাকা দিয়ে অবশ্যই। তো কাঁঠাল বিচি দিয়ে শুটকির ভুনাটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি।